ধ্বংসস্তূপের নিচে যে শিশুর কান্না শোনা যাচ্ছে, নিশ্চয় সে মানুষের কেউ না। কেউ হলে এই ধ্বংসস্তূপ বানালোটাকে? মানুষের আবিষ্কৃত অস্ত্র তো শুধু বন্য হিংস্র পশুদের থেকে আত্মরক্ষায়। তাহলে ওই শিশুও নিশ্চিত কোনো হিংস্র বন্য পশু, যে তার সূর্যমুখী ফুলের মতো হাসিতে আমাদের ঘাড় থেকে শুষে নিতে চায় রক্ত। আহ, নরকের নবজাতক শিশু, কি বন্য পশু ভেবে মানুষ তোমাকে তাদের বোমারু বিমানের আঘাতে চাপা দিল ধ্বংসস্তূপের নিচে। শয়তানগুলো হাসছে, মানুষের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, পুরোহিত, আবিষ্কারক, আর বলছে মানুষের এগিয়ে যাওয়ার আরো বিবিধ পথ আছে, বাকি আছে এখনো সভ্যতার চূড়ায় ওঠার। আর এই পথে যদি খুন করতে হয় আরো অজস্র প্রজাপতি শিশু, তবে তাই হোক। আর বোমারু বিমানগুলো তো আমাদের দেবদূত, যারা তাদের ইঞ্জিন আর খনিজ তেলের ডানায় আমাদের নিয়ে যাবে স্বর্গে। আর একদিন এমন পৃথিবী হবে যে পৃথিবীতে শুধু যারা শয়তান হয়ে উঠবে তারাই শুধু বাঁচতে পারবে। আর তখন হবে না কোনো যুদ্ধ, কেননা শুধু দেবদূত আর শয়তানেরই যুদ্ধ হয়। যেখানে সবাই শয়তান, সেখানে কিভাবে হবে যুদ্ধ?